নমস্কার সবাইকে। আজকের ব্লগটা জুন মাসের ২৭ তারিখ মানে শুক্রবারের। আর এদিন আমাদের বাড়িতে ব্রহ্মা পূজার আয়োজন হয়েছিল। আমাদের ঠাকুমা মারা গেছেন প্রায় ২.৫ বছর হতে চলল। ঠাকুমা মারা যাবার আগে স্বপ্ন দেখেছিলেন বাড়িতে ব্রহ্মা পূজা হচ্ছে। বাবা মাকেও বলে গেছিলেন। বাবা মা তখন মন্দিরে পুজোর জিনিস দিয়ে এলেও বাড়িতে তখন পুজোর আয়োজন হয়ে ওঠেনি। তার কিছুদিন বাদেই ঠাকুমা মারা যান। সেই ব্রহ্মা পূজার আয়োজন এখন হচ্ছে বাড়িতে। আর বাড়ির সবাই মিলে পুজোর আয়োজন করছে, মা, বৌদি, বড় মা, দিদি সবাই। আর ওদিকে ঠাকুর বাড়ির থেকে বড় মা এসে, আমাদের ঠাকুর বসায় যে তার মা এসে চৌরি রান্না করে দিয়ে গেছেন। পুজোর আয়োজন শেষে সবাই রেডি হয়ে নিয়েছিল। আর ঠাকুরমশাই এসে প্রথমে ঘরে গোপালের পুজো দিয়ে তারপর নিচে পুজোয় বসেছিলেন। এই সেই চৌরি। এই পুজোতে বাড়ির সবাই উপোস ছিল। বাবার ডায়াবেটিস আছে, তারপরে বাবাও উপোস ছিল, সবাই উপোস ছিল। আর আজকের ব্লগটা চেষ্টা করব একটু কম কেটে কেটে বের করার, কারণ পুজোটা দেখতে ভালোই লাগছে। পুজো কিছুটা এগোনোর পর আমরা কয়েকজন মিলে উপরে চলে এসেছিলাম খিচুড়ি রান্না করার জন্য। এখানে দিদি মেইন শেফ ছিল, আর পূর্ণা বৌদি, মেঘলা, আমরা ৩ জন অ্যাসিস্ট্যান্ট ছিলাম। এরই ভেতর সাগরও চলে এসেছিল, সাগরও উপোস ছিল। এখানে যারা উপোস ছিলেন তাদের জন্য আর যারা প্রসাদ পাবেন তাদের জন্য খিচুড়ির আয়োজন ছিল। তো খিচুড়ি রান্না চলছে লাস্ট ফিনিশিংয়ে। খিচুড়ি কিছুটা নিচে পড়ে গেছিলো, মা ওটাই পরিষ্কার করছে। এই তো খিচুড়ি ঢেকে দিয়ে আমরা নিচে চলে এলাম। ততক্ষণে আরতি শুরু হয়ে গেছিলো।
আরতি হয়ে যাবার পরে ঠাকুর মশাই যজ্ঞে বসে গেছিলেন। এখানে যজ্ঞ হচ্ছে। মাঠে এলেই হবে। এরই মধ্যে ঠাকুর মশাই জিজ্ঞাসা করছিলেন সাগরদের বাড়ি বাসি বিয়েতে যোগ্য আছে কিনা। আমাদের বাড়িতেও বাসি বিয়েতে যোগ্য নেই, সাগরদের বাড়িতেও যোগ্য নেই, এই নিয়েই কথা হচ্ছিল। যাইতে দাও, যাইতে। কলাটা বসে বসে খাবা বৌদি, বুঝছো? আর কলা খাওয়ার প্রয়োজন নাই। তুমি খাবা?
কাটাকো কাটাকো উন্না দিব নাকি দাদা উন্না দিব এনো এই তো যজ্ঞ হয়ে গেল, এখন অঞ্জলি দেবার পালা। যেহেতু সবাই উপোস ছিল আর সবাই অঞ্জলি দিচ্ছিলাম, তাই অঞ্জলি দেওয়ার সময় ভিডিও করতে পারছিলাম না। ভিডিও করার চেষ্টা করেছিলাম কিন্তু ভিডিওটা হচ্ছিল না। কান ধরে নম বিষ্ণু করতে হবে, তার মানে বিষ্ণুর কাছে স্যালেন্ডার করলাম, আমি অন্যায় করছি, পাপ করছি, আমার মাফ করো। বলো নম পদ্মজনিশ্চ তু পদ্মজনিশ্চ তু মূর্তি বেদবাস পিতামহ জগদ্ধ চতুর্থ কক্ষ নিত্যং নম নম এতানি সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সাবিত্রী সরস্বতী বিষ্ণু শিব সহিত ব্রহ্মাদেব্যই নমঃ। ব্রহ্মার পায়ে দিয়ে দাও সবাই পৌঁছায় দাও, ফুল দাও ফুল দাও বলো নম পদ্মজনিশ্চ তু মূর্তি দেব বাস পিতা সম। অঞ্জলি শেষে দর্পণ বিসর্জন দিয়ে ঠাকুরমশাই আমাদের সবার গায়ে শান্তি জল ছিটিয়ে দিচ্ছিলেন, আর এইভাবেই পুজো সম্পন্ন হয়ে গেল। এখন চরণামৃত নেবার পালা। তোমার পুনরায় যদি কোনোদিন আবার ডাকি তুমি আইসো, এলো মন্ত্রের অর্থ, ঠিক আছে? এখন ঠাকুরমশাই আমাদের সবাইকে মধুপর্ক দিচ্ছেন। এই মধুপর্ক খাওয়া নিয়ে আমার আর দাদার মধ্যে সব সময় ঝগড়া লেগে থাকে, কে একটু বেশি খাবে। এটা আমাদের দুজনেরই খুব পছন্দের জিনিস। পুজো হয়ে যাওয়ার পরে প্রসাদ বিতরণ শেষে বাড়ির সবাই বসে গেছিলাম প্রসাদ খেতে। প্রথমে ফল ছিল, তারপর খিচুড়ি পড়েছিল সবার পাতে। এই তো সবাই বসে খাচ্ছে, বাড়ির সবাই এখানে আছে কম বেশি। আর এখন সাগর সবাইকে একটা নাড়ু খাওয়াচ্ছে, বৌদিকে জোর করে খাইয়ে দিল, এখন আমাকে খাওয়াতে এসেছে। উপোস থাকার পর সারাদিন পরে মিষ্টি খেতে একদমই ইচ্ছে করে না, কিন্তু তাও কি করার, ও জোর করে খাইয়ে দিয়েছে আমাদের। তো এই তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং। আমার মুখটা দেখেছো।